এদিকে এখন ঠাকুর বাসনগুলি মাজা নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তেঁতুল মেখা রাখছিলাম বাসনগুলির মধ্যে। তেঁতুল মেখা রাখা যায়, পরিষ্কার হয়ে যেতেছে, বেশি পরিশ্রম করতে লাগতেছে না। জল আছে খাবেন জলে কালকে আমি বুধবার বৃহস্পতিবার মনে হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন এদিকে চা বসাচ্ছি, চা খাবো। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে গা, খালি ঘর মোছা বাকি আর ঠাকুর পূজা দেওয়া। চা খাই আর কাজ করুন। সকালের খাওয়াও রেডি, বাবুরে টিফিন দিলাম, রুটি আর আলুর তরকারি করছি, তো একবারে করে আনিছি। খালি রুটি কয়টা ভাজুম, আটা মাখা আছে, তো এটা পরে করুন। চা খাইয়া কাজ করুন। কালকে যে র্যাকটা করলাম উপরের র্যাকটা, র্যাকের জিনিসগুলি নামাইয়া যেগুলি দরকার এগুলি রাখুন, আর যেগুলি না দরকার করছিলাম যেগুলো গেট আউট করুন, এগুলো এখন গেট আউট করুন। চাটা খাইয়া নি। তো বাবু গেল স্কুলে, আমিও গেলাম ওর পিছে পিছে। ডাস্টবিনে জাবরা ফেলাইলাম, ঠাকুরের জিনিস আনলাম, বৃহস্পতিবার আজকে। সবজি নিয়ে এলাম অল্প, একটা কলা ফুল, মিষ্টি কুমড়, তিতা করলা, বেগুন। ঘর দুয়ারের অবস্থা নাই, প্রত্যেকটা সব নামাইলাম, কিছু কিছু ছিলাম আর ওখানে আছে। তো আগে তো আসলে এটা আটার ড্রাম, ইন্দুরে খাই আর কাটনাটার অবস্থা নাই করে দিচ্ছে, কিন্তু বাকিটা আমি রাখবো করে। হ্যাঁ না নাই তো,
আমি কইছি আমি নিয়ে আইও বালতি লাগবো কিন্তু তেলাচুরা ভর্তি, বাপরে তেলাচুরা। দুনিয়া রঙের কোনটা মোটা গো, পারবা ধরতে? কি কি বা দেখা দেখা না স্ক্রু স্ক্রু বহুত কিছু আছে, কি কি বা জিনিস দেখুন তো পরে। বাইরে না আমার একটা চিকন লাঠি আছে, তো ওই তো উপরে এখানে তেলাচুড়ার ডিম বাসা, লাঠিটা দিয়ে লাগু পাওয়া যাবে, ভাঙা যাবে, পাতলা দেখো লাগে। এগুলো সাইডে সাইডে দেখছো, এইগুলো মাথার মধ্যে করছে ডিম দিয়ে দিচ্ছে। জাবরা করে জাবরা কালি তাওয়া ধোসা তাওয়া। হ্যাঁ দেখো অবস্থা রান্না করে, তেলাচুরা দেখবা, এই দেখো কত তেলাচুরা মারছি, আর একটা জায়গায় দেখবা দলা ধরায় রাখছি, এই দেখো ঘরের কি অবস্থা হয়ে গেছে। দেখো এখন পুরো উপরে ছাদটার উপরে লোকটা যত প্লাস্টিক দেখছিলা কালকে সব এখন ফালাইছি, আর একদম রান্নাঘর একদম মুচ্ছা হয়ে গেছে গা, একদম গ্যাস টেবিল ওবিল। এখন স্নান করুম, ঠাকুর পূজা দিমু, আর উপরে কয়েকটা জলের বোতল ছিল, এই বোতলগুলি থুয়ে দেবো, এগুলো এক্সট্রা বোতল, আর লাগবো না এখন ফ্রিজে তো আর লিগা। আর সকালে সবজি আনছে যে কইলাম না, এই যে দেখো সবজি এখানে, আর ঘর মুছুম এখন। আর একটা নতুন ডিশ বাইর করছি, দেখো বাবুর আসছিল, এটা আমার মা দিয়া গেছিল ওরে খাইতে, আগে যখন এখানে যাইতো কইতো আমার এগুলা ডিশে খাওয়া দিবা, ছোট আসছিল তো এগুলা ডিশে খাইতে যাইতো, তো মা কিনা ও যখন যাইতো এগুলা ডিশে খাওয়া দিত, মা তো আর এখন নাই, যাওয়ার আগে এগুলা দিয়া গেছিল। আর সকালের খাওয়া এই যে এখানে রেডি, তোমাদের দাদা ভাইয়ের রুটি আলুর তরকারি, মা শসা কাটটা দিল, আর এগুলা সব ধুয়া দিয়া থুইছি, এগুলা সব ভিতরে আসিল, তেলাচোড়া একদম অবস্থা রাখে নাই। হ্যাঁ এই যে যাই করুম, এখন ঘরটা মুছি গে আগে। আর আমার রুমটা বারান্দাটা সকালেই মুছছি, বাসি বারান্দা ছিল, এখন আমার রুমটা মুছুম, মার রুমটা মুছুম, রান্নাঘর মুছুম। তো বন্ধুরা স্নান টান কইরা নিলাম, কইরা একবারে সিঁদুর দিয়া চুল টুল আশ্রয় নিলাম, এখন ঠাকুর পূজাটা দিব, একটু ফ্যানের নিচে দাঁড়ায় নিলাম, যেই গরম লাগতেছে, স্নান করলে মনে হয় বেশি গরম লাগে। ঘড়িতে এখন 12টা বাজতে চলে, আজকে ঠাকুর পূজা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর কাম নিলে দেখবা আধা কেসরা কাম ভাল লাগে না, তখন মনে হয় কামটা পুরো শেষ করি, তারপরে অন্য কামে হাত দিই। আর এদিকে ফুল, ঠাকুরের পান মিষ্টি, আর এত গরম লাগতেছে, গরমে মানে আর ভাল লাগে না। আস্তে ধীরে পূজাটা দিই।
বাসনগুলি দেখছো আজকে সকালে যে ধুইলাম, দেখো কি চকচক করতেছে। তো আরও আগে একটু তেঁতুলটা মাইখা রাখলে, আধা ঘন্টা আগে মাইখা রাখলে আরও একটু পরিষ্কার হয়। তো লগে লগে মাখলাম আর ধুইলাম না। ओम त्रयं यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मोक्षीयमामृतः। এদিকে খটো রেডি করে নিলাম। তো এদিকে এখন রান্নাটা বসায় দিই। ডিম রান্না করুম, তখন ডিম সিদ্ধ করে নিছি। আর এটা ডিমের আলু, তিতা করলা ভাজুম আর বেগুন। তো এগুলো সব সকালে আনছি, তিতা করলা বেগুন। বেগুনগুলি দেখো ভালোই আছে। বেগুন ভাজা তিতা করলা। আগে ডিমটা বসাবো, আর একটা কড়াই আছে, এটার মধ্যে তিতা করলাটা করুম আর এটার মধ্যে ডিমটা বসাই। আর আজকে মশলা মিক্সার গ্রাইন্ডারেই করলাম। এই দেখো মিক্সার গ্রাইন্ডারটা ঠিক করছি কালকে এটারে। আর পূজা দিতে দিতে গরমে শেষ হয়ে গেলাম, আমার জল খাই খালি। মশলাটা দিয়ে দেবো। ডিমটা বেশি ফ্রাই করুম না, বেশি কড়কড়া ভাজা ডিম খাইতে যায় না। এর লবণ, ভালো করে ফ্রাই হোক। আর ডিম দুই বেলা দিনে বানাইতাম, ওইটা এখন দুপুরে আর রাত্রে একটা পরে আমলেট করে ঝোলটাই খেয়ে দেবো, আমলেট করে ছেড়ে দেবো। আর আমার মাছ আছে, আমি আর ডিম খাবো না আজকে। কালকে যে তেলাপিয়া রাখছিলাম ওই তেলাপিয়া মাছই হয়েছে। আর মাছ জন্য রইল তিতা করলা ভাজা, বেগুন ভাজা। মা তেলাপিয়া মাছ খাইব না।
পরে আমি নিরামিষ খাবো। এইদিকে বেগুন ভাজাটা বসাই দিলাম, এই তেলটার মধ্যে চিতা করলাটা ভেজে নেব। বেগুন ভাজাটা নামাইয়া তো এইদিকে চিতা করলা ভাজাটা বসাই দিলাম, বেগুন ভাজা নামাই নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের লেগে করলাম কি, ডিমটা ঝুলে ফাটাইয়া দিলাম, এদিকে খাওয়া দিলাম। এটা কালকে ডাইলাস ছিল, ডাল খেবা খায়া নেই। স্যুপ বানায় পাইছো জীবনেও? মোমো তো বানায় পাইলা না একদিনও। হ্যাঁ তো এই কদিনে না বানাইতে গেছিলাম পূজার সময় ঘরে খামো না আমি বাইরে খামো, ওইটা কম আমারে। পূজার দিন আমি ঘরেই থাকুম না এবার। তো বন্ধুরা, এই যে এই বাটি এগুলা সব সকেটের ভিতরে আগে আসছিল, তো কেউ আইলে পরে এখান থেকে আনাটা বহুত কষ্ট হয়ে যেত, তখন এটা এখন জায়গা করছি। তো আজকাল ঘর দুয়ার পরিষ্কার করলাম, একটা জিনিস তো তোমাদেরকে দেখাই নেই। দেখো এই আলমিরাটার মধ্যে জায়গা করছি পরিষ্কার করে। এই আলমিরাটার মধ্যে উপরের থেকে নিচের থেকে সুন্দর করে সাজায়া থুয়া দেবো ওইটার মধ্যে, তাতে আমার হাতের সামনে যাতে পাই, কেউ আইলে পরে দিতে আমার সুবিধা হইব। তো এই জন্য সব জিনিস শোকেজের থেকে বাইর করে, যেগুলি মানে দরকার রাখুন, কেউ লোকজন আইলে যাতে আমি এখান থেকে বাইর করে দিতে পারি। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, দাদাভাই একটা জিনিস আনছে, খুলো। আমি তো দেখা নিছি কি আনছে। তুই তো দেখবি। ফ্রাইড রাইস উইথ ছোলে ফ্রাইড রাইস, ছোলে ফ্রাইড রাইস। এখন এগুলা গুড গাছ কইরা এগুলা এখানে ঢুকাই গিটু যাচ্ছ মাকে। তো এই আলমিরাটা আছে না, পরে রং তোমার দাদা ভাই রং আইনা দিব, রং আইনা দিলে পরে এটা সুন্দর করে ভিতরটা যে রং করে দেবো। তো এইগুলি না ঘষা অনেকটা চেষ্টা করছি উঠানোর জন্য, কিন্তু ওই যে তেলাচোড়া বাসা করে ফেলাইছিল, তাও কিছুটা উঠাইছি। আর রং আইনা দিলে, রং করে দিলে পরে দেখতে তখন একটু বেশি ভালো লাগবো। তো এখন জিনিসগুলি গুছগাছ করে নিই। আর এখানের মধ্যে বাসন ধোয়া স্কচ ব্রাইট আর সাবানটাও এখানে রেখে দিলাম। আর ভিতরে আছে একটা চুনের কৌটা। তো আগে মা ঠাম্মারা কইতো যে গৃহস্থের ঘরে চুন খাও চাও না খাও, চুন রাখতেই লাগে। এই জন্য চুনের কৌটা, চুন নাই না, চুনের কৌটা রেখে দিছি। আমরা কিন্তু ঘরে কেউ পান খাই না, না আমার শাশুড়ি পান খায়, না আমি পান খাই, কেউ খায় না। আগে তোমাদের দাদাভাই পান খাইতো খুব, আমি যখন বিয়ে হয়ে আইছি তখন দেখুন দাদাভাই কি পান খাইতো, যেমন পান খাইতো এরকম গুটখাগুলিও খাইতো। গুটখা তো ওখানেও খায়, কমলা পছন্দ। আর পান খাওয়াটা বন্ধ করাইলাম, দেখি দুটা খায়, তারপর আস্তে আস্তে করলাম কি পান আনা করে বন্ধ করে দিলাম। তারপরে বন্ধ করে দেওয়া, তারপর নিজেও আনতো না, খাইতেও না। তো সবাই মানে কি মা ঠাম্মারা শাশুড়িও কইতো গেস্তর ঘরে খাও চাই না খাও চুনটা রাখতেই লাগে। তো এই জন্য চুনটা খাই না, কিন্তু চুনটা অনেক পুরানো হয়ে গেছে, কত বছর হয়ে গেছে গায়ে, জল দিয়ে রাখা দিয়ে একটু রাখতে লাগে চুন। তো আবার একটু মুছা নিলাম, সকালবেলা একবার মুছছি, ঘর ঝাড়াঝাড়ি কইরা। আর গরমে না ভালো লাগে না। রাত্রে রান্নাটাও বসাবো, রুটি করুম। তোমাদের দাদাভাই কইলো রুটি খাইবো, রুটি ডিমের আমলেট। দুপুরবেলা তো ডিম বানাইছি দেখছই, খাওয়া হইলো।
এখনো বলে ডিমের আমলেট করবো। তো দুপুরবেলা করলাম না ডিমের আমলেট করে ঝোল করুম কইরা, ঝুলে দিয়া থমো। তো কি করলাম, ঝোলটা না আলাদা করে থুয়া দিছি। ভাগ্যিস ভালো যে ডিমের আমলেটটা তখন কইরা ঝুলে ছাড়ি নাই। এখন ছাড়লে পরে তখন কইতো যে এই দিয়া কি ডিমের আমলেট দিয়ে রুটি খাওয়ার একটা মজা আলাদা, আর ঝোল দিয়া ডিমের আমলেটের ডিমের তরকারিটা খাওয়া একটা আলাদা মজা। তো কী করলাম, ঝোলটা রেখে দিছিলাম উঠাইয়া। বড়া যে তখন ভাজি নাই, এত গরম লাগতেছে আর করিও নাই, রেখা দিচ্ছি এমনই। তো এখন এই যে রুটি খাইব, রুটি। আর বাবু সয়াবিন বানাইছে, তোমাদেরকে দেখাই, দেখবা কত কামের আমার ছেলে গো। আমি এইদিকে ব্যায়াম করলাম, ব্যায়াম করে ওইটা পরে দোকানের জিনিস আনতে গেছিলাম, আলু আনলাম। তো কালকে টিফিনে ব্রেড দিয়ে দেবো বাবুরে, ব্রেড আইনা একটা রাখলাম। আর আমার ছেলে সয়াবিন বানাইছে, তোমাদেরকে দেখাই, দেখবা কত কামের ছেলে আমার। দেখো কত কি সরঞ্জাম দিয়া সয়াবিন তরকারি বানাইতেছে, রাত্রে খাইব ভাত দিয়া। দেখছো আমার ছেলে কত কাজের। আমি কিছু যদি কই না, আমি এখন পারুম না কইরা দিতে, নিজেই কইরা নিব। আমারে কইছিল কিছু আমার একটা কইরা দাও, আমি এখন ব্যায়াম করুম, আমি এখন কিচ্ছু করতে পারুম না। নিজে যদি পারস কইরা খা নিজে। তো নিজে নিজে কি করছে, সয়াবিন বানাইছে, মনে হয় ভাতই খাইছে, দেখি তো। হ্যাঁ ভাত আসছিল, ভাত খাইছে, সয়াবিন তরকারি বানাই। রাত্রেও খেয়ে দিব গা, রাত্রে খালি ডিমের আমলেট করে দিব, বাস। গরম গরম ডিমের আমলেট করে দিলে। দুপুরবেলা মারছি বাসনগুলি, এগুলিও এখন গুছামো, এগুলিও গুছানো হয় নাই। আগে এইগুলি গুছগাছ করে নি, সব ঢুকাই নিই আলমিরার ভিতরে। নিচে গ্লাসগুলি থুই, উপরে প্লেটগুলি থুই, দুইটা আলাদা আলাদা থুই। উপরের গ্লাসগুলি নামাই নি নিচে। দুপুরবেলা এগুলা পরিষ্কার কইরা ধোয়া দাই কইরা এগুলা সব উপরে থুয়া দিছিলাম। তো এখন নিচে থুই, কেন উপরে প্লেটগুলি থমো। এইগুলি এখানে তুই। গরমে না কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু গরমের জন্য যে কাজ করতে ইচ্ছা যায় না গো। এত গরম দিছে আজকে, মনে হয় একদম শরীর জ্বালাপালা হয়ে যেতেছে গরমে। এগুলা কাচের বাটি, লোকজন এলে তো কাচের বাটিতেই সব কিছু দিতে লাগে। এই পাশে রাখি, আর এই পাশে ভিতরে এগুলি রাখি। সব এগুলা আলাদা আলাদা কোয়ালিটির। এগুলা সব জানো কাচের বাটিগুলি আমার বিয়ার সময় পাওয়া গিফটে। কিছু কিছু জিনিস হাটাই করছি বিয়াতে গিফট দিয়া, আর কিছু কিছু জিনিস রাখছি নিজেদেরও তো ঘরে ইউজ করতে লাগে, লোকজন আইলে পরে দিতে লাগে। তখন নিজস্ব খাওয়া স্টিলের বাটি ব্যবহার করি না, কাচের বাটিগুলি ব্যবহার করি। দেখতেও তখন দেখবা সুন্দর লাগে কেউ ওরে দিলে পরে। আর এগুলো এক্সট্রা, এগুলো সব বাটি আনা। বাটিগুলি দেখতে কি সুন্দর লাগে না, ছোট ছোট লবণের বাটি। কিন্তু বাটিগুলি দেখো কিরকম জানি দাগ পড়ে গেছে গা, কেন জানি এরকম হইল বাটিগুলি। নাকি এগুলো এরকমই, জানি না, দেখা আনি নেই নাকি। গ্লাসগুলি এখানে রেখে দিলাম, ছোট ছোট বাটিগুলি এখানে রাখলাম, এগুলা উপরে উঠাইলাম। আরও আছে প্লেটগুলিতে দেখো ধুলা পড়ে গেছে গে, প্লেটগুলি মুছা তুই। তো প্লেটগুলি না এই কাচের বাটিটা উপরে উঠাই দিলাম, কারণ জায়গা হইতে নিছিল না, আলমিরাটা একদমই ছোট না, জন্য এখানে এরকম করে রাখলাম। থাক, এখানে রইল বাটিগুলি, বাটিগুলি এই উপরে সাইডে দিয়ে দিই। আর এখানে স্যুপ খাওয়ার চামচ। কালকে টিফিনে কি দিবে? হ্যাঁ ব্রেড খামুই না আমি টিফিনে, খামুই না, খামুই না, কইলাম তো আমি ব্রেড খামুই না।
কালকেও রুটি দিবা? রুটি ভাল লাগে আমার, ভাল লাগে না অন্য কিছু, রুটি দিবা কালকেও। আর ডিমটা কইরা নিলাম, এক লগে দুইটা দিয়া দিছি, মাঝখান থেকে কাইটা দিয়া দেবো। ডিমটা দেখো কত বড় হয়েছে। বাবা ছেলে দুজনে দুইটা একদম সমানভাবে কাটছি দেখো। আর বাবুর বানানো সয়াবিন। চামচ দেবো।